কিভাবে এলো? এটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, চিহ্নিত করতে পারেন, তাহলে বুঝবো যে আপনি স্মার্ট খামারি। কারণ যে কারণে রানীক্ষেত হয়েছে, যে কারণে পক্স হয়েছে, যে কারণে গাম্বুরো হয়েছে, যে কারণে ইনফেকশাস কোরাইজা হচ্ছে বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস হচ্ছে, মাইকোপ্লাজমোসিস হচ্ছে বা সিসিআরডি হচ্ছে বা এসপারজিলোসিস বা বুডা নিউমোনিয়া হচ্ছে বা ফাউল কলেরা হচ্ছে, যেটা এই যে রোগগুলা কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করাই হচ্ছে আপনার স্মার্টনেস। আপনি রোগ হলো আর আপনি চিকিৎসা দিয়ে দিলেন, এটা স্মার্ট না। এটা সাময়িক একটা ব্যবস্থা। হ্যাঁ, আপনি যেমন জ্বর হচ্ছেন, কী খাচ্ছেন? হয়তোবা নাভা খাচ্ছেন, খুবই সমস্যা হলো, টাইফয়েড যেন না হয়, এইজন্য আপনি কী খাচ্ছেন? একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। কেন খাচ্ছেন? আপনি অসুস্থ হয়ে গেছেন বলে। কিন্তু আপনি এই যে অসুস্থ হলেন কেন? সেটাকে যদি আপনি খোঁজ করেন, সেটাকে আপনি চিহ্নিত করে সামনের ভবিষ্যতে অবলম্বন করেন, সে বিষয়গুলো অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি সারা বছর সুস্থ থাকবেন। আপনি রোগবালাই হলো? আপনি নিশ্চয়ই অত্যধিক গরমে ঘুরছেন বা দেখা গেছে যেটা করা উচিত হয়নি সেটা করছেন বা যে সময় দরকার ছিল না সেটা আপনি খেয়ে ফেলছেন। যার কারণে কিন্তু আপনার শরীরে কি পড়ছে? স্ট্রেস পড়ছে, মানে ধকল পড়ছে। ফলে আপনি অসুস্থ হয়ে গেছেন। তাহলে যে কারণে হইছে সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। যাতে করে পরবর্তী সময়ে আপনি ওই কাজটা যেন না করেন। এটাই হচ্ছে স্মার্টনেস। হুম? তো মুরগির রোগবালাই হলে মুরগি মারা যাবে, মুরগি আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা কি করি? হুলুস্থুলু করে ফেলি। ডাবল অ্যান্টিবায়োটিক খাওয়াই। ৫ টা ৬ টা অ্যান্টিবায়োটিক খাওয়াই। এটা হচ্ছে আমরা মানুষের দেখাদেখি করতে গিয়ে আমাদের এই আপ আমরা যারা এই রোগবালাই ক্লাসটাতে অনেকে অভিযোগ করছে, হ্যাঁ? আপনারা হচ্ছে নবম ব্যাচ, আরও ১০ম ব্যাচ ১১তম ব্যাচ শুরু হবে। আশা করি তারাও অভিযোগ করবে। এর আগে পর্যন্ত সবাই অভিযোগ করছে কি যে, "দাদা, এই রোগবালাই ক্লাসটা যদি এরকম করলে আরও ভালো আমরা শিখতে পারতাম।" তারা অনেকেই, আমি বললাম না রিভিউ করি, তখন ওনারা বলছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রোগবালাইটা চিকিৎসা দেওয়াটা বড় কথা না। অনেকেই বলেছে, "দাদা, প্রত্যেকটা রোগের বিস্তারিত আলোচনা করতেন, যেমন রানীক্ষেত, গাম্বুরো, ভাইরাস, ফাউল কলেরা, হ্যাঁ, পক্স, এগুলো প্রত্যেকটা রোগ ধরে, ধরে আলোচনা করতেন তাহলে ভালো হতো।" আমি কিন্তু এটাকে ওভাবে শিখাতে চাচ্ছি না। এটা সবাই আপনাদেরকে শিখাবে। আপনারা বই পুস্তক, অনলাইন, গুগল যেটাই বলেন না কেন, আপনার যেখানেই ট্রেনিং নেন না কেন, সবাই কিন্তু এ রোগবালাই ধরে, ধরে শিখায়। রানীক্ষেত কি, তারপর হচ্ছে কুলিবেসিয়ালিস কি, কোলাই কি, তারপরে ইন্টারোটেটিস কি, হ্যাঁ? এটা কি, সেটা কি, এভাবে এটা আপনাদেরকে আমি শিখাবো না। এটা সিস্টেম না। আপনি কি ডাক্তার? আপনি কি ডাক্তার হবেন? আমরা ৮ বছর পড়াশোনা করে ভাই এখনো পড়াশোনার মধ্যে আছি। আর আপনি একজন, আপনারা মাইন্ড করবেন না, আপনারা খামারি, স্মার্ট খামারি আমি ধরে নিলাম। তো ভাই স্মার্ট খামারি হয়ে ডাক্তারিগিরি করার দরকার নেই তো। তাহলে তো মানে আমাদের সবার লেভেল এক হয়ে যাবে তো, হ্যাঁ? ডাক্তারিগিরি করার কোনো দরকার নেই। আপনি আপনার লেভেল থেকে আপনি লার্নিং করবেন, শিখবেন যে আমার রোগবালাইটা কেন হচ্ছে, সেই জিনিসগুলো আপনি শিখবেন। ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব আপনার না। দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন ডাক্তারের কাজ। তো আমরা যখন খামারি হয়ে যখন ডাক্তারি সাজি, তখন এই যে কাজগুলো ভুল করি। আমাদের প্রোডাকশন উৎপাদন বেড়ে যায়। একদিন গল্প করছিলাম আপনাদের সামনে যে মুরগি আছে ১২টা, ওষুধের বিল হলো ২৩-২৪০০ টাকা দাম। তো ভাই, নিজে স্মার্ট একজন খামারি হতে হবে। আপনাকে কারণগুলো বের করতে হবে, হ্যাঁ? আমি কেন এত কথা বললাম? বলার মেইন কারণ হলো যে আমার অভিজ্ঞতা কিন্তু অনেক ভাই। ২৪৬তম অফলাইনে ট্রেনিং করাচ্ছি। আপনারা ১০তম, মানে ইন্টারনেটে বা অনলাইনে আপনারা ৯ম একটা ব্যাচ। তার মানে আমার মানে টাচ যদি করতে বলা হয়, মানে টাচেবল, হ্যাঁ? লার্নিং টাচেবল। মানে আমি অসংখ্য খামারির সাথে আমার কিন্তু কথা বলার সুযোগ হয়েছে। ম্যাক্সিমাম দেখছি নিজেদেরকে ডাক্তার লেভেলে নিয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনার অবস্থানটাকেও দেখতে হবে, হ্যাঁ? তো এই জায়গাগুলোতে আপনারা একটু খেয়াল করে এই জিনিসগুলো শিখবেন। এইজন্য কিন্তু আমি কোনো রোগবালাই বিষয়ে আমি শিখাই না। অনেকে বলে, "দাদা, আপনি একজন ডাক্তার, এইজন্য আপনি আমাদেরকে এগুলো শিখাচ্ছেন না।" এটা ভুল ধারণা, হ্যাঁ? আপনার লেভেলে আপনি থাকবেন। আমার লেভেলে আমরাই থাকবো। যার যেটা দায়িত্ব আমরা সেটাই করি। তাহলে দেখবেন যে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো এই জিনিসগুলো বললাম এই কারণে, যাতে করে আপনারা বেসিক জিনিসটা ধরবেন, হ্যাঁ? আমি ধরাই দিব আপনাদেরকে আজকে। তো মুরগিতে মূলত হচ্ছে ২ ধরনের রোগবালাই হয়। এই জিনিসটা আপনারা খালি দেখে রাখবেন, খালি জেনে রাখবেন। একটা হচ্ছে সংক্রামক রোগবালাই, একটা হচ্ছে অসংক্রামক রোগবালাই। সংক্রামক বলতে আমরা তাকেই বুঝাচ্ছি যেটা একবারে ছোঁয়াচে টাইপের, হ্যাঁ? যেমন পক্স, রানীক্ষেত, ভাইরাসজনিত যে রোগবালাইগুলো আছে বা ব্যাকটেরিয়াজনিত যে রোগবালাইগুলো আছে, রোগগুলো একজনের হলে আরেকজনের হয়। এভাবে করে ছড়িয়ে যায়।
এবং একটা পর্যায়ে গিয়ে মারাত্মক লেভেল ধারণ করে। তো এই জিনিসগুলো কিন্তু সংক্রামক রোগ। আর অসংক্রামক রোগগুলো এগুলো যেগুলো সহজে হয় না, ছোঁয়াচে টাইপের না। যেমন হচ্ছে অপুষ্টিজনিত ঘটনা, হ্যাঁ, যেমন ঠকরাঠুকরি করা, তারপর হচ্ছে আপনার দেহের ওজন কমে আসা, হ্যাঁ, রক্তশূন্যতা হওয়া, তারপর হচ্ছে আপনার খাবার অরুচি হওয়া, এগুলো হচ্ছে অসংক্রামক রোগ বলা হয়। বা আপনি খেয়ে ফেলছে ফুড পয়জনিং হওয়া, হ্যাঁ, এইগুলো হচ্ছে অসংক্রামক রোগ বলা হয়। তো সংক্রামক রোগবালাইগুলোর মধ্যে কী কী আমরা একটু দেখি। আমরা এখানে সব রোগবালাই বিষয়ে আমরা বেশি বিস্তারিত জানবো না। মেইনলি কিছু কিছু রোগবালাই সম্পর্কে আমরা যেগুলো জানবো, যেগুলো আপনার সোনালী বলেন, টাইগার, তিতির, তারপর হচ্ছে ফার্মি, তারপর হচ্ছে কালার বার্ড, দেশি মুরগি, এগুলো তো মোটামুটি হয়, হ্যাঁ। এই রোগগুলোই কিন্তু ঘুরে ফিরে হয়, সেগুলো আমরা একটু জানবো। যেমন ব্যাকটেরিয়া রোগবালাই বলতে কী বুঝি সেটা একটু দেখি। এখানে ব্যাকটেরিয়া জনিত রোগবালাই হচ্ছে যে সালমোনেলা, এটাকে পুলোরাম বা টাইফয়েড বলা হয়। সালমোনেলা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, হ্যাঁ, একটু জেনে রাখেন। ফাউল কলেরা, ইনফেকশাস কোরাইজা, যাকে সর্দি বা ঠান্ডা লাগা বলা হয়। ফাউল কলেরা বড় মুরগিতে হয় বেসিক্যালি, যেগুলো বাড়ন্ত মুরগি টাইপের। কুলিবিসোলিসিস বা ইকোলাই, মাইকোপ্লাজমোসিস এবং অমফ্লাইটিস, সাথে হচ্ছে আপনার ইন্টারোটাইটিস নামে একটা হয়, এখানে মিসিং গেছে ইন্টারোটাইটিস, হ্যাঁ। এই এন্টারোটাইটিস এটা হচ্ছে পাকস্থলীতে একটা জটিল আকার ধারণ করে, হ্যাঁ। তো মোটামুটি ব্যাকটেরিয়ার এই কয়েকটা রোগবালাই সবচেয়ে বেশি দেখা দেয়। তবে ছোটো বাচ্চাদের সবচেয়ে সালমোনেলা, বড় মুরগিতে ফাউল কলেরা, ইনফেকশাস কোরাইজা সব ধরনের মুরগিতে হয়। কুলিবিসোলিসিস এটাও মূলত হচ্ছে বাড়ন্ত মুরগিতে সবচেয়ে বেশি হয়। মাইকোপ্লাজমোসিস মোটামুটি বড় মুরগিতে হয়। ওমফালাইটিস এটাও মোটামুটি বাড়ন্ত মুরগিতে হয়। তো সব কিছু মিলিয়ে ব্যাকটেরিয়ার এই রোগগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ। জাস্ট একটু রোগগুলোর নামগুলো একটু জেনে রাখেন। তো মোটা দাগে যদি আমরা দেখি তাহলে ইনফেকশাস কোরাইজা, সালমোনেলা বা টাইফয়েড, ব্রুডার নিউমোনিয়া, ইন্টারোটিটিস এবং কলেরা, এই কয়েকটা রোগবালাই সবচেয়ে বেশি হয় মুরগিতে। যেমন সব রোগ কিন্তু সব মুরগিতে হয় না। যেমন ব্রয়লার মুরগিতে কিন্তু গাম্বরো সবচেয়ে বেশি হয়, সোনালী মুরগিতে একটু কম হয়, দেশি মুরগিতে আরও অনেক কম হয়, হ্যাঁ। তো কিছু কিছু রোগবালাইগুলো কমনলি সবগুলোতে হয়। যেমন ইনফেকশাস কোরাইজা ঠান্ডা লাগা, সালমোনেলা, ব্রয়লার বা ব্রুডার নিউমোনিয়া, ইন্টারোটিস বা কলেরা, এই কয়েকটা রোগবালাই কিন্তু সবগুলো মুরগিতে হয়। আর বাকি যেগুলো আছে সেগুলো কম বেশি সবগুলোরই হয়। এখন ভাইরাসজনিত যে রোগবালাইগুলো সেটার মধ্যে হচ্ছে রানীক্ষেত, যাকে নিউক্যাসল ডিজিজ বলা হয়, গাম্বুরো বা ইনফেকশাস বার্সাল ডিজিজ বা এইডস বলা হয়। এই যে গাম্বুরোকে কিন্তু এইডস বলা হয়, কেন জানেন? গাম্বুরো রোগ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস কোরাইজা হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্রঙ্কাইটিস হচ্ছে ভাইরাস। ফাউল পক্স, বার্ড ফ্লু, একড্রপ সিনড্রোম, এভিয়ান লিউকোসিস, মারেক্স, হ্যাঁ। তো এই কয়েকটা রোগবালাই কিন্তু সব ধরনের মুরগিতে হয়ে থাকে। আমরা কিন্তু কমনলি কিছু রোগবালাইয়ের কথা বলছি, এখানে সবগুলো আমরা শিখবো না। তো ভাইরাসজনিত ক্ষেত্রে রানীক্ষেত, পক্স বা বসন্ত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং গাম্বুরো, এই কয়েকটা রোগবালাই কিন্তু ঘুরে ফিরে চলে আসে, হ্যাঁ। এবং এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের জানবেন, মিক্সড ইনফেকশন বলা হয়, মানে সংমিশ্রণ, হ্যাঁ, মিশ্র সংক্রমণ। এখানে কি হয়, মাইকোপ্লাজমোসিস যখন হয় তখন ইনফেকশাস ব্রঙ্কাইটিস হয়, আবার এটার সাথে জড়িত রানীক্ষেত, হ্যাঁ, বা নিউক্যাসল ডিজিজ। তো সেক্ষেত্রে দেখা গেছে যে একসাথে ভাইরাস, ব্যাকটেরিয়া একসাথে আক্রমণ করে, এটাকে মিক্সড ইনফেকশন বলা হয়। তো এই মিক্সড ইনফেকশনটা মূলত হচ্ছে আবহাওয়ার সাথে জড়িত, আর্দ্রতার সাথে জড়িত, টেম্পারেচারের সাথে জড়িত। যেহেতু বৈশ্বিক মানে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, হ্যাঁ, যার কারণে এখনকার জীবাণুগুলো, বিশেষ করে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে ক্ষতিকর বা প্যাথোজেন যেগুলো রোগ সৃষ্টিকারী জীবাণু আছে, তারা স্ট্রেনগুলো চেঞ্জ করে ফেলছে, হ্যাঁ। আজ থেকে 2000 বছর আগে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে স্ট্রাকচার ছিল, এখন তারা কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে উঠছে, হ্যাঁ। তো তারাও কিন্তু পরিবেশের সাথে খাপ খাই চলতেছে। তো এই সকল কারণে এখন দেখা গেছে যে সবাই একসাথে আক্রমণ করার প্রবণতা বেড়ে গেছে। এখন একটা রোগ হলে আরেকটা রোগের প্রাদুর্ভাব হয়ে যাচ্ছে, আগে কিন্তু এই ধরনের ছিল না। এটা মূলত হচ্ছে আবহাওয়ার কারণে এরকম হচ্ছে। আর প্রোটোজোয়ার মধ্যে আমরা সবাই জানি যে রক্ত আমশা বা ককসিডিওসিস, ছত্রাকজনিত যাকে বলা হচ্ছে অ্যাসপারজিলাস বা ব্রুডার নিউমোনিয়া, ছোটো বাচ্চাদের যখন হয় 2 সপ্তাহ বয়সের আগে, দেখবেন ছোটো বাচ্চাগুলো যখন বোর্ডিং করানো হয় তখন মুখ মেলে কিন্তু তারা শ্বাস নেয়, হ্যাঁ। এটা মূলত হচ্ছে ছত্রাকের কারণে হয়। শ্বাসনালীতে যখন ছত্রাকের সংক্রমণটা বেড়ে যায় তখন কিন্তু ব্রুডার নিউমোনিয়াটা হয়।
আর 5 নাম্বার হচ্ছে কি কৃমি, গোল কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি। তো মূলত এই 3টা কৃমি আমাদের মুরগিতে সবচেয়ে বেশি হয়। এই জন্য আপনারা নিয়মিত এটা করতে হবে। আমরা রগবালাই ক্লাসে যেহেতু রগবালাই নিয়ে কথা বলতেছি, সো মেডিসিনের বিষয়টা আমরা মেডিসিন ক্লাসে শিখবো। এবং চোখে এবং লিভার বা কুলজাতেও কিন্তু কৃমি হতে পারে। হ্যাঁ, চোখের মধ্যেও কিন্তু কৃমি হয়, যেমন গরুতে সবচেয়ে বেশি হয়, গরু বা ছাগলে বা ভেড়াতে চোখে কৃমি হয়। তো কৃমি কিন্তু পেটে যেমন হয় চোখেও হয় এবং যকৃতি হয় বা লিভারে হয়। তো এই ছিল মোটামুটি সংক্রামক রোগবালাই। আর অসংক্রামক রোগবালাইগুলোর মধ্যে আমরা কি কি জানবো? ক্যানাবলিজম, মুরগির বদ অভ্যাস। হ্যাঁ, ডিম কি হলো ক্যানাবলিজম বা মুরগির বদ অভ্যাস, ডিম খেয়ে ফেলা বা কুসুম খায়, হ্যাঁ, ডিমের পাতলা খোসা, ডিম আটকে যাওয়া, এগুলো হচ্ছে অসংক্রামক রোগবালাই এবং এগুলো হচ্ছে সবচেয়ে বেশি দেখা দেয়। ক্যানাবলিজম বলতে কি বোঝাচ্ছে? মুরগির বদ অভ্যাস বা নিজের ডিম নিজে খেয়ে ফেলতেছে, ডিমের পাতলা খোসা আটকে যাওয়া, এইগুলো হচ্ছে অসংক্রামক রোগবালাই। যদিও বা ডিমের পাতলা খোসা কিন্তু ইনফেকশাস ব্রঙ্কাইটিস হলেও হয়, মাইক্রোপ্লাজমোসিস হলেও হয়। হ্যাঁ, তো সেটা আমরা করবো না, কিন্তু নর্মালি কিন্তু খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু ডিমের পাতলা হতে পারে। তো এটা হচ্ছে অসংক্রামক, মানে এইগুলো কিন্তু কোনো জীবাণুর মাধ্যমে ছড়ায় না। হ্যাঁ, বদ অভ্যাস এগুলো তো ম্যানেজমেন্টাল বিষয়। এখন আমরা দেখবো যে ভিটামিন মিনারেল বা অভাবজনিত রোগবালাই, এটা মূলত হচ্ছে অসংক্রামক রোগবালাইয়ের একটা অংশ। হ্যাঁ, ভিটামিন মিনারেল। তো আমাদের বিশেষ করে যে সকল মুরগিগুলো আমরা ছেড়ে দিয়ে পালন করি, সেটা ফার্মি, টাইগার, তিতির, টার্কি, সেটা কবুতরও হতে পারে, হ্যাঁ, দেশি মুরগি, যে কোনো ধরনের মুরগি। যখন আমাদের বাসায় ধরেন যে অনেকেই ৮-১০টা ব্রয়লার মুরগি থাকে, এমনি ঘুরে বেড়ায় বাসায়। হ্যাঁ, এক একটা ৫ কেজি ৬ কেজি হয়। তো এরকম কিন্তু দেখা গেছে। হ্যাঁ, তো বাসায় অনেক আমরা মুরগিগুলো ছেড়ে দেই। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রত্যেকটা বাড়িতেই, কিন্তু শহর অঞ্চলে কম, কিন্তু গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই দেখবেন না কোনো পাখি জাতীয় কোনো কিছু থাকে। হয় কবুতর, নাহলে তিতির পাখি, নাহলে দেশি মুরগি, নাহলে টিয়া পাখি, নাহলে এটা সেটা পাখি জাতীয় থাকবেই। তো এদের কিন্তু সবচেয়ে বেসিক যে সমস্যাটা হয়, মেইন প্রবলেমটা হয় ভিটামিন এবং মিনারেলের ঘাটতিটা হয়। কারণ ওরা তো নিজের মতো করে খায়, আপনি মন চাইলে দিলেন খাবার, না চাইলে দেওয়ার দরকার নেবেন, বিষয়টা এরকম। তো এই জন্য মিনারেলের ঘাটতিটা আমাদের দেশি মুরগিগুলোতে বা অন্যান্য মুরগিতে সবচেয়ে বেশি দেখা দেয়, যার কারণে বডি ওয়েট আমাদের কাঙ্ক্ষিত লেভেলে থাকে না। তো কি কি সমস্যা হয় দেখেন, ছোট বাচ্চাতে কি কি হয়, পালক ঠিক মতন গজায় না, হ্যাঁ, বা পালকটা কুঁকড়ে যায়, পাগুলো দেখবেন বাঁকা, উস্কো খুস্কো চুল, অরুচি, মুখে মতো থাকে, রক্ত শূন্যতা হয়, হ্যাঁ, ঘাড় অনেক সময় বেঁকে যায়, তারপর দেহের মধ্যে অস্থিরতা থাকে, আবার অনেক সময় মুরগিদের দৃষ্টি রাতকানা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি বাচ্চা কিন্তু পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না, চুপ করে বসে থাকে, তারপর পায়ের আঙুলগুলো কিন্তু কোঁকড়ানো, এটা কিন্তু সমস্যা হয়। আবার ডিমের ভিতরে যে ভ্রূণের মৃত্যু হয়, হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম দেখবেন যে ডিমগুলো আপনি বসিয়েছেন মায়ের কাছে, দেখবেন যে ওই ডিমগুলো ফুটে না, মানে ডিমের মধ্যে ভ্রূণগুলো নষ্ট হয়ে যায় বা এমব্রায়োটা নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু ভিটামিন মিনারেলের কারণে হয়। ডিমের খোসা পাতলা হয়, হ্যাঁ, ডিম পাড়ার হার কমে যায়, বা ডিম পাড়লেও দেখবে যে সেই ডিম থেকে বাচ্চা ফুটে না। তো এই জিনিসগুলো কিন্তু হয় কেন? ভিটামিন মিনারেলের কারণে। আবার আরেকটা কারণ হতে পারে কুঁচে না বসা, হ্যাঁ? এই যে মুরগি কিন্তু অনেকে কুঁচে বসতে চায় না। এটাও কিন্তু ভিটামিন মিনারেলের কারণে। কারণ কুঁচে বসাটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা বিষয়। মানে মনস্তাত্ত্বিক একটা ঘটনা বা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার-স্যাপার, কুঁচে না বসাটা। তো এটাও কিন্তু ভিটামিন মিনারেলের কারণে হতে পারে। তারপর ঠকানোর স্বভাবটা, এটা তো অবশ্যই ভিটামিন মিনারেলের কারণে। তাহলে কিন্তু আমরা কি জানলাম? সাধারণ যে বৈশিষ্ট্যটা, ভিটামিন মিনারেলের অভাবে পারস্পরিক প্রতিযোগিতা করে, এরা মারামারি করে, উগ্র হিংসাত্মিক মনোভাব হয়, প্রভাব বিস্তার করে। তো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের দেশি মুরগিগুলোতে বেশি দেখা দেয়। এই যে দেখেন, এই যে একটা দেখেন এমব্রায়ো, হ্যাঁ, ডিমের মধ্যে পাতলা, ডিমের মধ্যে কিন্তু বাচ্চাটা মারা গেছে ডিমের মধ্যে। এখন আমরা এতক্ষণ আমরা জানলাম যে ব্যাকটেরিয়ার কারণে কি কি রোগবালাই হয়, ভাইরাসের কারণে কি কি রোগবালাই হয়, কৃমির কারণে কি কি হয়, তারপর হচ্ছে প্রোটোজোয়ার কারণে কি কি হয়, এগুলো আমরা একটু জানলাম সংক্ষেপে। এই তো রোগবালাই ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আমি শুরুতে বলছিলাম যে সেটা কি রোগ, কি ডিজিজ, হোয়াট ইজ ডিজিজ, এটা জানার চেয়ে কজেস অফ ডিজিজ, মানে
ওই রোগটা কেন হলো, কোথায় থেকে আসলো, এই জিনিসটা ধরাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্স। পাশাপাশি হলো আপনার ওইটা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া, এটা আপনাকে জাজ করার সুযোগ নেই। আপনি শুধু খেয়াল করবেন, আমি কিন্তু ভালো করে এই পর্বটা শিখে রাখবেন আপনারা খেয়াল করবেন কি যে একটা মুরগি বা হাঁস কোন রোগে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, একটা মুরগি বা হাঁস বা পাখি জাতীয় কোনো প্রাণী একটা মুরগি বা হাঁস কোন অংশটা আক্রান্ত হচ্ছে, শ্বাসতন্ত্র নাকি নাড়ি ভুঁড়ি বা যাকে আমরা পরিপাকতন্ত্র বলছি সেটা, নাকি হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বলতে কি বোঝাচ্ছে, যেমন হচ্ছে আপনার আমরা মাথার যে অংশটুকু, হ্যাঁ, নার্ভাস সিস্টেম যাকে বলা হচ্ছে, রেচনতন্ত্র মানে কিডনিটা। তার মানে 4টা সিস্টেম মুরগি সবচেয়ে বেশি আক্রান্ত হয়, তার মধ্যে শ্বাসতন্ত্র সবচেয়ে বেশি 90%, পরিপাকতন্ত্র 80%, স্নায়ুতন্ত্র 20%, রেচনতন্ত্র 30%-এর মতো আক্রান্ত হয়। আপনারা ভালো করে খেয়াল করবেন যে শ্বাসতন্ত্রের কি সমস্যা, মুরগিটা হা মেরে শ্বাস নিচ্ছে নাকি খ্যাঁক খ্যাঁক করে শব্দ হচ্ছে, শব্দটা কীরকম, ঘর ঘর করে খ্যাঁক খ্যাঁক করে নাকি হাঁচি। শ্বাসতন্ত্রের বিষয়টা। পরিপাকতন্ত্রের বিষয়টা কি, পাতলা পায়খানা করবে, শুধু পাতলা পায়খানাই না, সেটা সবুজ, হলুদ, সাদা বা মাটি কালার। কি বললাম, হয় সবুজ হলুদ সাদা অথবা মাটি কালার, এটা হচ্ছে কিনা, তাহলে মনে করতে হবে যে পরিপাকতন্ত্রের কোনো না কোনো সমস্যা, সেটা ক্রোপে হতে পারে, সিকাম হতে পারে, কোলন হতে পারে। যখন মুরগিটা চারদিকে ঘুরতেছে, ব্যালেন্স পাচ্ছে না, ডানে যাবে নাকি বামে যাবে, চারদিকে খেলে ঘুরতেছে, তাহলে বুঝতে পেরেছে স্নায়ুতন্ত্রের সমস্যা, তার মানে নার্ভাস সিস্টেমের সমস্যা। রেচনতন্ত্র বা কিডনি, এটা আক্রান্ত হয়ে গেলে মুরগিকে বাঁচানো কঠিন হয়ে যায়। যদি কিডনিতে আক্রান্ত হয় তাহলে পাশাপাশি লিভারটাও আক্রান্ত হয়ে যায়। কারণ হলো কিডনি হলো কি করে, ফিল্ট্রেশন করে, মানে পরিশোধন করে কি পানিগুলোকে। আর লিভার বা যকৃৎ করে কি, দেহের মধ্যে যত বিষগুলো আছে, টক্সিনগুলো আছে, সেগুলোকে ডিটক্সিফাই করে কে, লিভার বা যকৃৎ। এই জন্য কিডনি এবং যকৃৎ আক্রান্ত হয়ে গেলে মুরগিটা কিন্তু খুব দ্রুত মারা যাওয়ার সুযোগ থাকে, মৃত্যু হার বেড়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তাহলে কালকে কিন্তু আমি আপনাদেরকে ধরবো কিন্তু যে হ্যাঁ, মুরগির কোন কোন অংশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, মুরগিতে রোগবালাই ক্লাসটা অনেক বড় ক্লাস। এই জন্য রোগবালাই ক্লাসের কিছু কিছু অংশগুলোকে আমরা মেডিসিন ক্লাসে রেখেছি, মার্কেটিং ক্লাসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসেও কিছু রেখেছি। কারণ রোগবালাই ক্লাসটা অনেক কঠিন একটা সাবজেক্ট এবং কঠিন একটা বিষয়। এই জন্য এটাকে যতটা সহজ করা যায় সেটাই আমি চেষ্টা করেছি। আর রোগবালাই ক্লাসটা যেহেতু অনেক বড়, সেহেতু কিছু কিছু অংশগুলো আমি অন্যান্য ক্লাসে দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা বেসিক জিনিসগুলো শিখতেছি। তো আমরা জানবো যে সিজনাল রোগবালাই, হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে কি, সিজন ভিত্তিক যে ডিজিজ বা রোগবালাই, শীতের সময়, বর্ষার সময়, গরমের সময় কী রোগবালাই ওগুলো হয়, এগুলো যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে নাকি ব্যাকটেরিয়ার। তাহলে আপনি আপনার মতো করে প্রস্তুতি নেবেন, টিকা দেওয়ার যদি কোনো ঘাটতি থাকে টিকা দিবেন, যদি রোগবালাই না হয় তাহলে কী করতে হবে, জীবাণুনাশক দিয়ে চারদিকে স্প্রে করতে হবে নিয়মিত। তখন ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে বেশি করে খেয়াল করতে হবে। আপনি যখন সিজনাল কোনো রোগবালাই সম্পর্কে ধারণা থাকবে, পরিষ্কার ধারণা থাকবে, তখন কিন্তু আপনি সহজেই আপনার খামারকে সহজেই রক্ষা করতে পারবেন, সুরক্ষা প্রদান করতে পারবেন। তো শীতের সময় কী রোগবালাই হয় সেগুলো একটু আমরা জানি। রানীক্ষেত, ইনফেকশাস কোরাইজা বা ব্রঙ্কাইটিস, ইকোলাই,
বা কলিব্যাসিলোসিস, মাইকোপ্লাজমোসিস এবং কোল্ড স্ট্রোক। কোল্ড স্ট্রোকটা মূলত হচ্ছে ব্রয়লারে সবচেয়ে বেশি হয়, তাছাড়া অন্যান্য মুরগিতে কম হয়। তাহলে আমরা শীতের সময় কী কী রোগ বালাই হয় জানলাম? রানীক্ষেত, ইনফেকশাস কোরাইজা বা ব্রঙ্কাইটিস, ইকোলাই বা কলিব্যাসিলোসিস, মাইকোপ্লাজমোসিস এবং স্ট্রোক। মূলত এইগুলোই কম বেশি সবারই হয়। আমি তো বললাম অসংখ্য রোগবালাই আছে, 50টারও বেশি। তো ভাই 50টা যদি রোগবালাই যদি আমি একদিন মানে একটা একটা করে যদি ধরি, আলোচনা করি, আমার তো মনে হয় না একটা রোগ ধরলে আমার মিনিমাম 2 ঘন্টা লেকচার লাগবে একটা রোগের সম্পর্কে। এক্কেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আমরা, মানে এরকম বিষয়টা। রানীক্ষেতের যদি আমি ক্লাস নেই তাহলে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যদি ক্লাস হয় এই বিষয়ে, তাহলে 50 দিন লাগবে শুধু রোগ বালাইয়ের, শুধু রোগগুলোই আলোচনা করা, বাকিগুলো তো থাকলোই। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা অত ডিটেলসে যাব না, আমরা শুধু জানবো কি যে শীতের সময় এই রোগবালাইগুলো হয়। বর্ষার সময় কি কি হয়? অ্যাসপারজিলোসিস, বুড়া নিউমোনিয়া। অ্যাসপারজিলোসিসটা কেন হয়? যে জায়গায় বাচ্চাগুলোকে আপনি ব্রুডিং করবেন সেই জায়গাটা যত স্যাঁতসেঁতে হয় ততই কিন্তু আপনার কি হয়, মানে ছত্রাক আক্রমণ ঘটে। তো স্যাঁতসেঁতে কেন হলো? কেন বুড়া নিউমোনিয়া হলো? তো স্যাঁতসেঁতে পরিবেশের কারণে। স্যাঁতসেঁতে পরিবেশটা কেন হলো? বাতাসের আর্দ্রতার কারণে, অথবা আপনার খামারে কোনো কারণে আপনি লিটারগুলো চেঞ্জ করেনি বা তুষগুলো চেঞ্জ করেনি, ভিজে গেছে। তাহলে এই যে কারণগুলো যখন আপনি বের করবেন না, তখন কিন্তু আপনি রোগবালাইগুলো রক্ষা করতে পারবেন। এই যে রক্তামশা কেন হয় বর্ষার সময় সবচেয়ে বেশি? ওই স্যাঁতসেঁতে হওয়ার কারণে। ইনফেকশাস কোরাইজা কখন হয়? যখন গ্যাস বেশি হয়, যখন আপনার লিটারে গ্যাস বেশি হয়, গাদাগাদিগুলো যখন থাকে, আবহাওয়ার তাপমাত্রা কম বেশি হলে আপনার ইনফেকশাস করা যাবে। মাইক্রোপ্লাজমোসিস কেন হয়? এইগুলো এইগুলোর কারণে। তো বর্ষার সময় মূলত এগুলো রোগ হয়। এখন দেখেন, আমরা একটু মোটা দাগে দেখি বর্ষার সময় কী কী রোগ হয়। বুড়া নিউমোনিয়া হয়, মাইকোপ্লাজমোসিস, রক্তামশা, কুলিব্যাসিলোসিস, খাবারের বিষক্রিয়া। খাবারের বিষক্রিয়া বলতে কেন? বর্ষার সময় যেহেতু ময়েশ্চার বেশি থাকে আমাদের ফিডের বস্তারে বা আমরা যে খাবারটা তৈরি করি সেখানে ময়েশ্চার হয়তো বা 10-12% থাকার কথা, কিন্তু সেটা যদি 50% যদি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে ছত্রাক তৈরি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি আপনি টক্সিন বাইন্ডার না দেন তাহলে তো সমস্যা। এই জন্য কিন্তু বর্ষার সময় কিন্তু এই খাবারের বিষক্রিয়া হয়, ফুড পয়জনিং হয়, যাকে বোটুলিজম বলা হয় সায়েন্সের ভাষায়। এখন আমরা দেখবো যে আমরা তাহলে কী কী দেখলাম? বর্ষার সময় দেখলাম এবং হচ্ছে শীতের সময় দেখলাম। মোটামুটি এই 2 সিজনে সবচেয়ে বেশি রোগবালাইগুলো সংক্রমণ ঘটে। এখন আমরা দেখব ডিম থেকে কি কি রোগ ছড়ায়। তাহলে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি, দেখেন কোন সিজনে কোন রোগবালাই হয়, কীভাবে রোগ মানে কোথায় কোথায় থেকে রোগবালাইগুলো আসতেছে সেগুলো দেখেন। ডিম থেকে কি কি রোগবালাই হয়? অমফ্যালাইটিস, মারেক্স, সালমোনেলা এবং ব্রঙ্কাইটিস। ইনফেকশাস ব্রঙ্কাইটিস, মারেক্স, সালমোনেলা, অমফ্যালাইটিস, হ্যাঁ, এই রোগবালাইগুলো আপনার ডিম থেকে ছড়ায়। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই প্রত্যেকটা রোগের যদি সাইন সিমটম যদি করতেন, আমি তো আপনাকে তো বললামই তো, একটা রোগের সম্পর্কে যদি জানতে চাই এই 50টা রোগের জানতে গেলে 50 দিন সময় লাগবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই কয়েকটা রোগবালাই আছে সেগুলো তো বললেই হয়। আমি আপনাকে বলছি যে রোগটা কি সেটা দেখার বিষয় নয়, রোগটা কেন হয়েছে সেটা আপনারা দেখবেন, মানে ব্যবস্থাপনা বিষয়গুলো গুরুত্ব দেবেন বেশি। ডিম থেকে কি কি রোগবালাই ছড়ায়? অমফ্যালাইটিস, মারেক্স, সালমোনেলা, ব্রঙ্কাইটিস। কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, যেমন ব্রঙ্কাইটিস, মারেক্স, অমফ্যালাইটিস এগুলো হচ্ছে ভাইরাসজনিত কারণে, আর সালমোনেলা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে। কেন রোগবালাই হয় এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। মুরগি গাদাগাদি করে রাখলে হয়, আর্দ্রতাযুক্ত লিটার, যে স্যাঁতসেঁতে লিটার, ধান বা কাঠ হতে পারে, অ্যামোনিয়া গ্যাস বা কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত তৈরি হওয়া, পর্যাপ্ত আলো বাতাস যদি না ঢুকে সেক্ষেত্রে, সঠিকভাবে ভ্যাকসিন না দেওয়া, এগুলোর কারণে কিন্তু রোগবালাই কিন্তু হয়। এই জিনিসগুলো কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন। কেন রোগবালাই হয়? এইগুলোর কারণে। মুরগি গাদাগাদি মানে আপনার যতটুকু জায়গাতে যতটুকু মুরগি ধরবেন না রেখে গাদাগাদি করছেন, হ্যাঁ, এইগুলোর কারণে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন। অ্যান্টিবায়োটিক ওষুধ নিজের মতো করে খাওয়ানোটা হচ্ছে রোগবালাই হওয়ার মেইন কারণ। ওই যে বলছিলাম আপনাকে ডাক্তারগিরি করতে হবে না, হ্যাঁ, আপনি একজন স্মার্ট খামারি হওয়ার চেষ্টা করেন। তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ নিজের মতো খাওয়ালে কিন্তু রোগবালাই হয়। দেখছেন, আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই কী জন্য? ভালো হওয়ার জন্য। আর আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন রোগবালাই নিয়ে আসার জন্য।
নোংরা খামার ব্যবস্থাপনা, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। খামারে কিভাবে রোগবালাই প্রবেশ করে দেখেন, রোগে আক্রান্ত কোনো প্রাণী হতে পারে, বহিরাগত কোনো প্রাণী হতে পারে, পানি, খাবার বা বাতাসের মাধ্যমে, পশু পাখির মাধ্যমে। তো এই যে কারণগুলো দেখেন কেন হচ্ছে, কেন রোগবালাই হয়, খামারে কিভাবে রোগবালাই প্রবেশ করে। হ্যাঁ, যেমন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমার মুরগিগুলো তো সারাদিন ঘোরাফেরা থাকে, দেশি মুরগি, কোনো সমস্যা নাই, আপনি নিয়মিত সেগুলোকে যত্ন করবেন। হ্যাঁ, সেটারও বুদ্ধি আমরা আপনাদেরকে বের করে দিব। পোলট্রির বিভিন্ন পোলট্রি রোগের লক্ষণ ও পোস্টমর্টম, এই জিনিসগুলো আপনার এই জিনিসটা হচ্ছে খুবই বোরিং একটা সাবজেক্ট। হ্যাঁ, এখানে আপনারা কিছু বুঝতে পারবেন না, এটা সময় সাপেক্ষ বিষয়। এগুলোর জন্য আপনাদেরকে মেহনত করতে হবে, ধৈর্য ধরতে হবে, পড়াশোনা করতে হবে ভাই। একদিনে শুধু আমি বক বক করে রিডিং পড়ার মতো পড়ে গেলাম, আপনারা শুনে গেলেন, তাহলে হবে না। এটা সোজা বাংলা কথা হলো, এটা শিখতে গেলে মেহনত করতে হবে। আপনারা যারা অ্যাডভান্স লেভেলে, যারা আমার ট্রেনিং একটা গ্রুপ আছে, হ্যাঁ, ওখানে আমি ইদানিং একটু কম সময় দিচ্ছি, আমার একটা ট্রেনিং গ্রুপ আছে, সেখানে অ্যাডভান্স লেভেলের কিছু কিছু বিষয়গুলো নিয়ে শেয়ার করা হয়। ওখানে যারা খামারি আছে তারা অনেক স্মার্ট খামারি, এখানে শাহিন ভাই নামে একজন আছে, উনি আছে। তো আমার একটা ট্রিটমেন্ট গ্রুপ আছে, রোগবালাই ও চিকিৎসা পদ্ধতি গ্রুপ, ওখানে মোটামুটি অ্যাডভান্স লেভেলের সবাই আলোচনা করে। যেটা আপনি সচরাচর যেটা পাবেন না বা জানেন না সেগুলোই। তো মোটামুটি সেখানেও কিন্তু এই ধরনের আলোচনাগুলো করা হয়। তো এটা আমরা শিখবো না। হ্যাঁ, সরি, এখন শিখবো না। আমি যেহেতু এটা দিয়ে দিব, এই শিটটা বা আপনাদের কাছে আছে, আপনারা এই শিটটা দেখে দেখে ঠেকে গেলে আমার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, এগুলো এখানে কিছুই নাই, এখানে পোস্টমর্টম মানে মুরগি কাটার পরে মুরগিতে কি কি ধরনের চেঞ্জ হয়। হ্যাঁ, সেটা ক্রোপ, সিকাম, কোলন, তারপর হচ্ছে কিডনিতে, লিভারে, তারপর হচ্ছে আপনার ব্রঙ্কাইটিস, সরি ওই কী বলে, রেসপিরেটরি ট্র্যাক্ট বলেন, হ্যাঁ, বা ইসোফেগাস, এইগুলোতে কী কী ধরনের চেঞ্জ হয়, বা পেটের মধ্যে পানি জমে আছে কি নাই, এগুলো কাটার পরে আপনাকে কিন্তু বলতে হবে আমাদেরকে। তাহলে আমরা বুঝতে পারবো যে কিডনির সমস্যা হচ্ছে নাকি লিভারের, নাকি হচ্ছে সিকামের, নাকি হচ্ছে কলনের, হ্যাঁ, বা বার্সাতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই জিনিসগুলো পোস্টমর্টম করলে বোঝা যাবে। তারপরে সাইন সিমটম কিছু কিছু জায়গাগুলোতে দেওয়া আছে। হ্যাঁ, যেমন পুরোরাম টাইফয়েড বা ব্লাড টাইফয়েড, হ্যাঁ, ইকোলাই হলে কি হয় না হয়, মাইক্রোপ্লাজমিসিস হলে কি হয় না হয়, এগুলো কিন্তু সাইন সিমটমগুলো দেওয়া আছে। অনেকে আপনারা বলেন যে ভাই কি কি লক্ষণ, তো এখানে কিন্তু লক্ষণগুলো দেওয়া আছে, দেখেন নিচের দিকে, ইকোলাই, ইন্টারাইটিস বা মাইক্রোপ্লাজমোসিস হলে কি হয়, কোন বয়সে হয়, এগুলো কিন্তু একটা সিট আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। এখানে বোটুলিজম আছে, হ্যাঁ, হিস্টোমেশিয়া, বার্ড ফ্লু আছে, মারেক্স আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো হচ্ছে মেহনত করতে হবে। এখন আমরা একটু জানবো, একটা জিনিস খেয়াল করেন, আমি কি কি বলছিলাম, যে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, আর হচ্ছে কিডনি বা রেচনতন্ত্র। আপনারা একটু খেয়াল করবেন, এখানে দেখেন মুরগিটার চোখ সাদা হয়ে গেছে। এটা হচ্ছে শ্বাসতন্ত্রের সমস্যা হলে এরকম হয়। আপনারা শুধু লক্ষণগুলো দেখেন, দেখেন এই চামড়াগুলো দেখেন, পায়ের কি অবস্থা। দেখেন চোখের মধ্যে ফেনা। আপনারা শুধু একটু খেয়াল করেন, যে পায়েরটা ফুলে যায়, পায়ের গোড়ালিটা ফুলে যায়, অনেক সময় মুরগি কিন্তু মারা যায়। দেখেন পায়খানা, দেখেন পায়ের গোড়ালি অনেক সময় ফুলে যায়, মোটা হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সমস্যা, পায়ের গোড়ালিটা অনেক সময় ফুলে যায়। তারপরে চামড়ার মধ্যে কিন্তু অনেক সময় ঘা ঘা মতো দেখা দেয়। হ্যাঁ, এটা পক্স হলে এরকম হয়। মুখের মধ্যেও কিন্তু পক্স হয়, তখন মুরগি না খেয়ে মারা যায়। এই যে দেখেন, এগুলো হচ্ছে সমস্যা। মুরগি জ্বর হয়েছে কিনা কিভাবে বুঝবেন, যখন দেখবেন যে মুরগির ঘাড়ের যে পালকটা আছে বা লোমটা, এটা কিন্তু খাড়া করে থাকে, ফুলে থাকে। এই ফুলে থাকলে বুঝতে হবে মুরগির জ্বর আসছে প্রচণ্ড দরে, এবং এক সাইডে গিয়ে চুপ করে বসে থাকবে। এই যে এভাবে করে দেখেন, ঘাড়ের অংশ দেখেন, চুলগুলো কিন্তু ফুলাই রাখছে, মানে ঘাড়ের বা গোলার এই সাইডে চুলগুলো ফুলে রাখছে, চোখটা বন্ধ করে রাখছে, প্রচণ্ড জ্বর।
এই যে দেখেন ফাউল কলেরা হলে কিন্তু এরকম হয়, এই যে অটল, হ্যাঁ, যে কম বলা হয়, মানে ওই উপরে যে ঝুঁটিটা, হ্যাঁ, নিচের দিকে যে লুতি লুতি এবং ঝুঁটি, এটা কিন্তু লালচে হয়ে যায়, সরি ব্লু কালার হয়ে যায় এবং পরবর্তীতে কালো হয়ে যায়। এটা কিন্তু বাড়ন্ত মুরগিতে হয় ফাউল কলেরা, হঠাৎ করে মারা যায়। এদের দেখেন চোখ মুখ ফুলে যাওয়া, এটা ব্রয়লার মুরগিগুলোতে সবচেয়ে বেশি হয় ঠান্ডা লাগলে। ইনফেকশাস করাইজা হলে এরকম কিন্তু ফুলে যায় চোখ মুখ। এই যে মুরগি কিন্তু মাথা নিচু করে থাকে, এটা কিন্তু রানীক্ষেতের অন্যতম অংশ। কারণ যখন নার্ভাস সিস্টেমকে যখন আক্রান্ত করে, তখন মুরগিটা ইমব্যালেন্স হয়ে যায়, তখন মুরগি কিন্তু মাথাটা নিচু করে চুপ করে থাকে। প্রচণ্ড জ্বর সর্দি হলে কিন্তু এরকম নিচু করে থাকে, এটা রানীক্ষেতের অন্যতম অংশ। মুরগির চোখ কিন্তু সাদা হয়ে যায় দেখেন, এবং ফেনা ফেনা যুক্ত, চোখ মুখ ফুলে যাওয়া। মুরগির পায়খানা দেখেন, ছোট বাচ্চা 14 দিন বা 15 দিন বয়সের আগে দেখেন পায়খানার দ্বার কিন্তু দ্বার কিন্তু পায়খানা দ্বারা কি হয়, একবার লেগে থাকে। এটা গাম্বর হলে এরকম হয়, সালমোনেলা হলে এরকম হয়। বাচ্চাগুলো এভাবে করে যদি থাকে দেখেন কিভাবে, এই যে এইটা হচ্ছে দেখেন ঘাড়গুলো মুরগি ভাবে পাখাগুলো ছেড়ে দেয়। তো পাখা মূলত ছেড়ে দেয় বিভিন্ন রোগের কারণে। শুধু পাখা ছেড়ে দিলেই আপনি মনে করতে হবে না যে এটা রানীক্ষেত বা গাম্বর, হ্যাঁ, পাখা ছেড়ে দিলেই এটা এই রোগ, এটা বলা যাবে না। পাখা ছেড়ে দেওয়া বা হচ্ছে চুপ করে বসে থাকা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, এটা সব রোগের প্রাথমিক লক্ষণ। এর সুযোগে একটা কথা বলি, সেটি হচ্ছে যে মুরগিতে 5% মানে 4 থেকে 5% মর্টালিটি বা মৃত্যু হার সাধারণ একটা বিষয়। আপনার মুরগি 100টা আছে, 100টার মধ্যে মারা যাবে 5টা, এটাই স্বাভাবিক। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন টাইগার মুরগি, ফার্মি বা ব্রয়লার মুরগি যে সময় পালন করা হয় সেই সময়ের মধ্যে 5% মারা যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং স্বাভাবিক ব্যাপার-স্যাপার। এটাকে কিন্তু মারা যায়। আপনার মুরগি মনে হয় আছে 50টা, যদি 5% যদি হয় তাহলে কি হলো, যদি 2টা বা 3টা মারা যায় ব্রয়লার মুরগি তাহলে এটা স্বাভাবিক। যখন 5%-এর উপরে যখন মর্টালিটি বা মৃত্যুর হার বাড়তে থাকবে তখন কিন্তু এটা সমস্যা। এই দেখেন মুরগি অসুস্থ বাচ্চাগুলো কি হয়, এক সাইডে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নেয়। এখন আমরা এতক্ষণ দেখলাম যে মুরগিতে বেসিক্যালি কিছু কিছু লক্ষণ, যেগুলো আমরা কি কি লক্ষ্য করলাম, মুরগির ঘাড়ের লোমগুলো বা পালকগুলো খাড়া হয়ে থাকবে, মুরগির মাথা নিচু করে থাকবে, চোখ মুখ ফুলে যাবে, চোখে পানি আসবে, হ্যাঁ, বা মুরগিগুলো এক সাইডে গিয়ে চুপ করে বসে থাকবে। এবং অনেক সময় আমরা কি দেখছি, মুরগি হঠাৎ মারা গেলে তার যে ঝুঁটি এবং হচ্ছে লুতি, এটা কি হয়, কালো হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা কিন্তু খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু বলিনি যে ভাই এটা কোন রোগে আক্রান্ত, আমি কিন্তু জাস্ট 2-1টা রোগের কথা বলেছি। আপনারা শুধু খেয়াল করবেন যে মুরগিটার ফিজিক্যাল সাইন সিম্পটমটা কী, মানে কী দেখতে পাচ্ছেন, মুরগিটা কি চুপ করে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে নাকি কেমন। এখন আমরা দেখবো পায়খানাগুলো কেমন হয়। এই যেটা বলছিলাম দেখেন, সাদা সবুজ, শুধু সবুজ সবুজ সাদা এবং ফেনাযুক্ত, শুধু পানি এবং সাদা, মাটি কালার বা রক্ত কালার। এদের সাদা পানি, সাদা পানি, এদের সাদা, হালকা সাদা, সবুজের পরিমাণটা বেশি এবং পাতলা পায়খানা, শুধু পাতলা পায়খানা পানির মতন, এই যে মাটির মতন দেখেন, হ্যাঁ, গুড়ের মতন, তো গুড়ের মতন দেখেন। তো মোটামুটি এই ছিল আজকের এই ক্লাসটা। আমরা আজকের যে ক্লাসের যে অংশটুকু সেটা আজকে এইটুকুই। আমাদের আরও রোগবালাই কিছু অংশ আছে যেগুলো আমরা আরও অন্যান্য ক্লাসে অল্প অল্প করে শিখবো বা জানবো। এখন বেসিক যে জিনিসটা আপনারা জেনে রাখবেন, মানে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে যে রোগবালাইয়ের ক্লাসের মধ্যে আপনারা প্রথম 2টা জিনিস আপনারা খেয়াল করবেন, 2টা, কিচ্ছু খেয়াল করা দরকার নেই। মুরগিটার সমস্যা কি, সমস্যাটা কি, জাস্ট এইটুকু আইডেন্টিফাই করবেন সমস্যাটা কি। মুরগিটা কি চুপ করে বসে আছে, যদি বসে থাকে তাহলে 2 নম্বর ঘটনাটা লক্ষ্য করবেন, পায়খানাটা কেমন আর হলো শ্বাসটা কেমন। আমি আবারও বলছি, 2টা জিনিস লক্ষ্য করবেন। মুরগিটার অবস্থা কি, চুপ করে বসে আছে
নাকি ঘোরাফেরা করতেছে। চুপ করে যদি বসে থাকে তাহলে পায়খানাটা কেমন, তার শ্বাস প্রশ্বাসটা কেমন। কারণ মুরগিটা যখন চুপ করে কোনো কোনাতে বসে থাকবে তাহলে স্বাভাবিকভাবে ভাই সে তো আর খাবার খাবে না, খাবার খাওয়া বন্ধ করে দিবে, চলাফেরা বন্ধ করে দিবে। এগুলো তো কমন জিনিস, খাবার খায় না ভাই, এটা সবারই সমস্যা। আপনার ভাই আপনার জ্বর হলে কি আপনি কি খাবার খাবেন থালায় থালায়? আপনিও খাবেন না। তো কোনো সমস্যা হলে খাবার খাবে না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। তো এই জন্য ওইগুলোকে আমি আলোচনা করব না, আলোচনা করতেছি দুইটা ঘটনা। একটা হচ্ছে কি যে মুরগিটার সমস্যা কি, চুপ করে বসে থাকলে দেখবেন যে পায়খানাটা কেমন, আর হচ্ছে শ্বাসতন্ত্রের সমস্যা কেমন। এই জিনিসটা খালি খেয়াল করবেন। আরেকটা খেয়াল করবেন যে মুরগির চোখ মুখগুলো ফুলে গেছে কিনা, পানি আসছে কিনা, বা ঝুঁটি যেটা আছে সেটা কি সমস্যা। কারণ পায়খানা খেয়াল করলে আপনি তো বুঝতে পারবেন যে পাতলা পায়খানা করতেছে নাকি সবুজ নাকি হলুদ। এই যে পাতলা হলুদ সবুজ এটার উপর ভিত্তি করে কিন্তু ট্রিটমেন্ট চলবে। হ্যাঁ, এই জন্য কিন্তু মেডিসিন ক্লাসে কিন্তু এটা লাগবে। এই জিনিসগুলো আপনার খেয়াল যদি না করেন তাহলে মেডিসিন ক্লাসে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু বলে দিব সেখানে যে শ্বাসতন্ত্রতে যদি কোনো আক্রমণ হয় কী মেডিসিন দেবেন, পরিপাকতন্ত্রের সমস্যা হলে কী মেডিসিন হবে, স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কী মেডিসিন দেবেন, কিডনির বা লিভারের সমস্যা হলে কী ওষুধ দেবেন। তো ভাই আপনি যদি রোগবালাই সম্পর্কে রোগের ধারণাই যদি না থাকে, রোগ ধারণা বলতে কি, আপনি বুঝতে পারতেছেন যে মুরগিটা কী কালারের পায়খানা করলো বা তার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো ধরতে না পারলে তো আপনি তো ট্রিটমেন্ট করতে পারবেন না। তো এই জিনিসগুলো আপনারা একটু খুব মনোযোগ সহকারে আপনারা শিখবেন। আর বাকি যে বিষয়গুলো রানীক্ষেতের ভাই লক্ষণ কি, গাম্বুরো লক্ষণ, ভাই আপনি কি ডাক্তার নাকি? হ্যাঁ, ইনফেকশাস ব্রঙ্কাইটিসের লক্ষণ কি? হ্যাঁ, আপনারা যারা স্মার্ট খামারি হবেন, অ্যাডভান্স লেভেলে যারা চিন্তা করবেন, আপনারা আমার সাথে যখন যোগাযোগ করবেন। কারণ আমি শুরুতে বলছিলাম যে এই ট্রেনিংগুলো হচ্ছে বেসিক লেভেলের ট্রেনিং। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে যখন কোনো কিছু হবে, অ্যাডভান্স লেভেলে যদি কোনো কিছু হয়, তখন অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু হাই থট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। হাই থট বলতে কি? তখন একবারে স্পেসিফিক, এই স্পেসিফিক একবার সুনির্দিষ্ট রানীক্ষেতের 14 গোষ্ঠী নিয়ে আলোচনা হবে। এপিডিমিওলজি, কজেস, ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আপনার তার মর্টালিটি, হ্যাঁ, তারপর হচ্ছে প্রগনোসিস, ট্রিটমেন্ট, সব কিছুই আলোচনা হবে সেখানে। মানে পুরো এক্কেবারে, হ্যাঁ, মাইক্রোস্কোপিক সিমটম, পোস্টমর্টম, তারপর হচ্ছে এমনিতে ফিজিক্যাল সায়েন্স সিমটম, সব কিছু আলোচনা হবে। তো ওইগুলো তো ভাই অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, ওইগুলো সবার জন্য না। আমরা যারা সাধারণ খামারে আছি আমরা কি খেয়াল করবো যে মুরগির পায়খানাটা কেমন, ভাই সবুজ এবং সাদা করতেছে, ডেটস এনাফ। আর স্বাস্থ্যতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, মুরগিটা ঘর ঘর করে, কখন? রাত্রে। ওকে, দেখেন তো যে তার এটা দেখেন, পায়ের কালারটা দেখেন তো কী অবস্থা হয়েছে, রক্ত আছে কি নাই? না ভাই রক্ত নাই। চামড়াতে কী অবস্থা দেখেন তো, কিছুই নাই। তাহলে আপনি বুঝে নেবেন যে মুরগিটা অসুস্থ। হ্যাঁ, এবং সেটা এই ট্রিটমেন্ট করতে হবে সেটা শিখিয়ে দেবে। মুরগিতে কড়ায় যা হয়েছে আপনি বুক ফুলে বলে বলাচ্ছেন, আপনি কি ডাক্তার নাকি?